তাড়াতাড়ি করবি না ভাই। তা মামা হ্যাঁ মামা, এনে বাগুন গাছে খুঁজতেছে, আবার দেখতেছে মাথার উপর এক ডালা বাগুন। তা কি করবে এগুলি এত বাগুন? আরে বাজারে লিবা তোমার নাকি? ভালো সাইজের বাগুন লেগছে, বুঝছো? আজ বাগুন দিয়ে কি করবে তোমাকে বুঝাচ্ছি, এটা কিন্তু হাতে ব্যাস বলায়। তে এত বাগুন কি করবে? এ বাগুন কি করবে আমি বুঝাচ্ছি। এই দেখো এই যে পাইছি, চলো সে বাগুনও তো এক ডালা বাগুন। দেখাতে এই বলবি। কটাই হবে না, চলো এই কটাই হবে না, চলো চলো বাগুন দিয়ে আজ কি করবে আজ দেখাবো আজকে, চলো। আচ্ছা চলো। জঙ্গলের মধ্যে দিয়ে তো আজকে আমরা এই জায়গায় তো পার্টি করবো। হ্যাঁ এই যে জেনেই পার্টি করে ছাত্র আছে ধরে এনে বাগুন রাখো, বাগুন রাখো, বাগুন রাখো। এই জাল জ্বালা দাও, এখন জাল জ্বালা দাও। কাপদুপ আজকে বাগুন দিয়ে কি করি, বাগুন আজকে দেখাবো যে বাগুন দিয়ে কি করবো আমরা। তে এত বাগুনই লাগবি মামা? এত বাগুনই লাগবে। আজকে যে ছাত্র কি কব বাগুন দিয়ে কি হবে আজ দেখাচ্ছি, খালি কয় বাগুন দিয়ে কি হবি। আমরা এই যে বাগুন কলে কাটিয়ে নিচ্ছে, খুব সুন্দর ভাবে তো কাটতেছ মামা। অবশ্যই সুন্দরভাবে কাটতে হবে। জাল জ্বালা দাও। তুমি তো মামা দেখতেছে রান্নার কাজও খুব পারফেক্ট, সব হ্যাঁ, কাজ কোনো পারো। সমস্যা নাই। রাব্বি জাল জ্বালা দাও। হ্যাঁ চলে গেছ ভাই। হ্যাঁ, চলে গেছে। চাল দেবো। দাঁড়াও আগে হিট 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 হওয়া লাগবে। ও তাড়াতাড়ি লাগবে। হ্যাঁ উপরে ঢাকনাটা তুলে দাও, ঢাকনাটা তুলে দাও। এই যে বাগুন কাটলো আমাদের, আলাইন হওয়া খুব সুন্দর হয়েছে কাটা। ভাই তেল দিয়ে দাও, সাসি সাসি গন্ধ আছে, মানে স্বাদ হবে। তেল দিয়ে দাও। তেলে দেন তো। এটা তেল দাও, তেল দাও। মরিচের গুঁড়ি খোলো, জ্বালাই কেমন দেওয়া দেব, দাও দাও করে আগুন জ্বলবে। দাও দাও করে জ্বালানো লাগবে। ঠিক আছে। হ্যাঁ দেন। আচ্ছা। ভাই স্বাদ যে হবে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দাও। রাব্বি আরো জাল জ্বালাই পায় নাই না, এর মধ্যে দিয়ে দাও অল্প। থাক থাক থাক, ওকে। হলুদের গুঁড়া দাও, হলুদের গুঁড়া। এটা কি মশলা দিচ্ছ? এটি কি মশলা? এটা হলুদ। এটা দিলাম মরিচের গুঁড়া, এটা হলুদ। হলুদ অল্প পরিমাণ, অল্প পরিমাণ। ওকে, আটকাও। এখানে তেলও তো গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে এখানে। খুব ভালোভাবে মাখাইবো মামা। অবশ্যই। ভাই আজকে যে চা দেবে কি কব। অবশ্যই স্বাদ হওয়া লাগবে। কড়াইটা একটু লড়াইয়া দাও, তেলটা একটু সারাই দাও হালকা করে। হ্যাঁ, আর রাব্বি জাল দাও। ওকে, আগুন হয়ে গেছে? খুব দাও, দাও, তাপ হ্যাঁ। দিচ্ছে, আগুনের খুব তাপ, মাঝে মধ্যে আবার ধোঁয়াও হচ্ছে। ওকে। এই যে আমাদের বেগুন মাখানো শেষ, গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। মামা তাড়াতাড়ি দেন ভাই। বেগুন ভাজার কার্যক্রম কখন শুরু করতে চাও? শুরু করবো। এই করো, এই খড়ি দাও, এই খড়ি, এই খড়ি। মোটা খড়ি দাও, মোটা খড়ি। ভাই, তোমরা তো আমার দেখতেছি কত খড়কুটারও ব্যবস্থা, খুব ভালো ব্যবস্থা তাড়াতাড়ি করে হবে। রাখছে। আও দাও জাল দাও, এই যে জাল দাও, এইগুলো দাও, এইগুলো দাও। সব আস্তে আস্তে। তাড়াতাড়ি করেন ভাই, খিদি লাগেছে। এই তো হয়ে গেছে, একটু অপেক্ষা, একটু অপেক্ষা। হ্যাঁ, এই যে আমরা এবার আস্তে আস্তে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে রানিং। আজকে যে চা দেবে আলামিন ভাই কি কব। এই। আজ খাবো। ইয়েস ইয়েস। ভাই আবার কইলে কি দিন। লেও লেও, জাল ধরো। হাত মাছ ধুয়ে এলাম মামা। আজ কি কল হবি। এই যে আমাদের বেগুন ভাজা। রাব্বি ভালো করে জাল দে, ভালো করে জাল দে। এই যে এক পাশ হয়ে গেছে, উল্টায় দিচ্ছি বাবা। ভাই হ্যাঁ, বেগুন ভাজির কালার তো খুব সুন্দর হয়েছে মামা। ওই তো বলি স্বাদ। ওই পাশ হয়ে গেছে। ঠিক আছে। আহ, আর কিন্তু খুব টেস্ট হবে মামা এগুলা। খুব টেস্ট মানে কি? ভাই আপনার বল নাম নিয়ে আসবি বেড়াছেন গাওয়াচ্ছে নেই। না, এই খাবার তুই আমি তাই যাই, পাগল নাকি? হ্যাঁ, খাবো। আজকে যে খাওয়া হবে। হ্যাঁ, রাব্বি কিছু কও না কে? কি আপনারা কব, তো কও, বেড়াবেন আমার না। দেহি তো লাল পড়তিছে। দাঁড়াও, হয়ে গেছে পড়ায়। ও সেই স্বাদ হবে, তাই না?
এর সঙ্গে যদি একটা ভাত হইতো আরো মজা হইতো। কি কাজ হইতি রে? আজকে আমরা কি খাচ্ছি? বাগুন ভাজি। বাগুন ভাজি, বাগুনের চপ চপ চপ। বাগুনের চপ মামা, আমরা বাগুন রোস্ট করতেছি। ও, ঠিক আছে, সারা জীবন তো চপ ভাজি করে ভাত খাইলে আজ আমরা রোস্ট করতেছি, আজ খাবো। আরে স্বাদ হবে নাই? হ্যাঁ, স্বাদই তো হওয়া লাগবে। এমনি কিন্তু বাগুন ভাজের খুব কালার আসছে মামা, অনেক কালার চলে আসছে। আবার সেন্টও বাড়াচ্ছে খুব ভালো। ফ্যান তো আসাই লাগবে। ও, আবার উল্টায় দেবো। আমার যে ঠান্ডা লাগছে তাই শ্যান পাইছি ভাই। খুবই খুবই স্বাদ হবে। এই দেখো হয়ে গেছে প্রায় শেষের দিকে, তাই না? জি ইয়াজুল, হ্যাঁ ভাই, তাহলে আজকে কিরম খাওয়া খাবে? আজকে যে খাবো আপনারা রাজন গাবাচ্ছে নে। আমি তো লাখ লাখ ডুবি দেখা পাইছি। ইয়াহু, এই যে হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে, প্রায়। অনেক সুন্দর কালার হয়েছে। ভাই সেই স্বাদ হইছে, আবার আর কি খবরে? সেই আবার স্বাদ কষ্ট শুরু করে দিতে কত দিই। গন্ধ এবালি বাদলি। একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, প্রায় শেষের দিক হয়ে গেছে প্রায়। মামা খুব সুন্দর করে করে উল্টাই দাও। হ্যাঁ, এই যে উল্টায় দিচ্ছে। ভাই পারাটা পারি হারা দে। কলার পাতা রেডি করে ফেলাও, কলার পাতা রেডি করে ফেলাও। কলার পাতা জঙ্গলে ভাই রেডি রেডি, কলার পাতা রেডি। হ্যাঁ রেডি, হ্যাঁ, লেও, এই যে বসাও। তাড়াতাড়ি। আজকে বসাবো রে। এই, বানাবে কই না। আস্তে শুরু করো। কি ঝাল হইছে? গরম। সেট ইজ গো। আমাকে না দিই খাচ্ছা মামা তোমরা। খুবই স্বাদ হয়েছে, মানে একবারে অতুলনীয়। বাড়ির খাওয়া একরকম, আর ঝোলের মধ্যে নিজে তৈরি করে খাওয়া অন্যরকম। আমাকে না দিয়ে খাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে মামা? কি গরম রে। আজকে যে এত গরম কে ভাই? খুবই মজা পেলাম। হেতরও চুরি করা লাগবি। নিজ হাতে রান্না করে খাওয়া যায় কি মজা। হুম এখন কিন্তু অবশ্যই এই বাবা। বুঝলাম, তাই না? হুম। দর্শক বন্ধুদের কিছু বলো। তো দর্শক বন্ধুরা এত আমারে পরিমাণ স্বাদ হয়েছে, কথা বলতে পারতেছি না। সিরাজুল কিছু বলো। কি বলবো, যে পরিমাণ স্বাদ হয়েছে, যে আমরা যে এরকম করলাম, এরা স্বাদের যত মানে মনের মধ্যে একটা আবেগে ফিলিংস এরকম চলে এসছে। আমরা ধরেন যে ভালো ভালো নিজে হাতে একটা জিনিস আপনারা যেই খান খেলে পারে কিন্তু অনেক সুন্দর লাগে, আর আমি মানুষের বলি। হাতের জিনিস কিন্তু লাগে আমি না। বলি, তোমরা এই যে বলতেছো যে খুবই টেস্ট হয়েছে, টেস্ট যদি হয়েছে তাহলে কলার পাতা চাটা কিছু জন্য বাদ যাবে। হুম? হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, আসলে বিষয়টা হচ্ছে যে নিজ হাতে তৈরি করে খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম। তো এই যে বসেছিলাম, তা আমরা ভাবলাম যে চলো আমরা কিছু রান্না করে খাই। তার জন্য বাগুন তুলতে গেছি, আমাদের ক্যামেরাম্যান মামা পাঁচ চলে গেছে। ও কিন্তু জানেই না, যেটা কি আজকে হবে, কি আলু তৈরি খাইতে হবে? ও জানে যে বেসপিলি যাবে হাতে ও মনে মারবো। করছে যে আমরা বাগুন তুলতেছি বেচার জন্য। আরে বেচবো কেন, নিজ হাতে রান্না করে খাবো। কাম কাজ করবো না, আমরা আসলে- একটু তো খাবো। সবাই বলে আলামিন মানেই হচ্ছে বিনোদন, পিস্টন মানেই বিনোদন। তো আমিও চাই সব রকমের ভিডিও দিতে। কোন রকমের ভিডিওগুলা আপনাদের ভালো লাগে? আমরা আসলে ছোটকালে যেরকম পুশুরি করেছি, মজা করেছি, পিকনিক, বড় হলে বলে পিকনিক, সেই, ছোটকালে বলে হ্যাঁ, পুশুরি। পুশুরি। এই যে মাটির একটা চুলা ছিল, এই চুলাটা কিন্তু আমরা নিজ হাতেই বানিয়েছি। অনেকদিন ধরে শুকানোর ফলে এই চুলাটা আমরা নিয়ে আসি। এই যে গহীন জঙ্গলে কিন্তু বসছি, চারিদিকে জঙ্গল, মাঝখানে বসে কিন্তু এই যে আমরা আড্ডা করতেছি এখানে। তো ব্লগটা যদি এতটুকু ভালো লেগে থাকে, আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের team আমাদের member-দের জন্য দোয়া রাখবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।